সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মন্থনা জমিদার বাড়িতে। আপনারা জানেন যে মন্থনা জমিদার বাড়ি রংপুর জেলার পীরগাছা অবস্থিত। তবে সেই সময়ে রংপুর শহরেও কিন্তু একটি জমিদার বাড়ি নির্মাণ করা হয়েছিল, সেটিও ছিল মন্থনা জমিদার বাড়ি। আমরা ইতিমধ্যে পীরগাছা মন্থনা জমিদার বাড়ি নিয়ে অলরেডি একটি ভিডিওতে নির্মাণ করেছিলাম, সেটি চাইলে দেখে নিতে পারেন। আজকে শুধুমাত্র রংপুর শহরে যে জমিদার বাড়িটি রয়েছে মন্থনা জমিদার বাড়ি, সেই জমিদার বাড়িটি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি। কামাল কাসনা ফায়ার সার্ভিসের ক্যাম্পাসের ভিতরে রয়েছে মন্থনা জমিদারের বাসা। দারুণ স্থাপত্য শৈলীর নির্মাণ ভবনটি মন্থনা জমিদার ভবসুন্দরী দেবী চৌধুরানীর বাড়ি ও কাছারি হিসেবে ব্যবহৃত হতো বলে জানা গিয়েছে। জমিদারি প্রথা থাকাকালীন অন্যান্য জেলার ন্যায় রংপুর বিভাগের আশপাশে এবং অন্যান্য জেলায় অসংখ্য জমিদার বাড়ি নির্মাণ করা হয়েছিল। সে সময় বিভিন্ন জমিদার বাড়িগুলোর মধ্যে এটিও একটি অন্যতম হিসেবে সকলের কাছে সুপরিচিত। প্রায় 300 বছর আগে এসব নির্মাণশৈলী যে এতটা সুন্দর এবং কারুকাজ মণ্ডিত, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। মন্থনা জমিদার বাড়ির কাহিনী অনেক দীর্ঘ, তবুও আমরা চেষ্টা করব এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে কিছুটা আপনাদেরকে তথ্য জানানোর জন্য। দেবী চৌধুরানী মন্থনা জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরীর সাথে তার বিবাহ হয়। স্বামীর মৃত্যুর পর জমিদারির দায়িত্ব তার উপর এসে পড়ে। সে সময় এই রংপুর অঞ্চলে কালেক্টর হয়ে আসেন জননাথ গুডল্যান্ড এবং তার দেওয়ান নিযুক্ত অত্যাচারী দেবী সিংহ। দেওয়ান দেবী সিংহ তার কর্মচারী হরেরামের উপর রাজস্ব আদায়ের দায়িত্ব প্রদান করেন। রাজস্ব আদায়ের সময় তাদের অত্যাচারে কৃষক এমনকি জমিদাররাও অতিষ্ঠ হয়ে ওঠে। এছাড়াও সেই সময় ইংরেজ নীলকরণদের অত্যাচার বেড়ে যায়। তারা জোরপূর্বক উর্বর জমিতে কৃষকদের নীল চাষ করতে বাধ্য করা শুরু করে। আর ওই পরিপ্রেক্ষিতে দেবী চৌধুরানী ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, আর তার কারণে তিনি ব্রিটিশদের রোষানলে পড়ে। তাকে দমন করার জন্য মীর কাসেমের নেতৃত্বে একদল ইংরেজ সৈন্যবাহিনী পাঠায়। এই যুদ্ধে দেবী চৌধুরানীর সাথে রংপুরের নুরউদ্দিন মোহাম্মদ বাকের জং, ভবানী পাঠক এবং দিনাজপুর, রংপুর ও বগুড়া অঞ্চলের শত শত কৃষক অংশ নেয়, যা মাসিমপুরের যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধে দেবী চৌধুরানী জয়লাভ করে। যুদ্ধে ইংরেজ ক্যাপ্টেন সহ অনেকে নিহত হন এবং মীর কাসেম পিছু হটতে বাধ্য হয়। দেবী চৌধুরানীর যুদ্ধে জয়লাভের স্থানটি এখনও মানুষের কাছে জয়পুর নামে পরিচিত। এরপর বহুদিন নিরুদ্দেশ থাকার পরেও দেবী চৌধুরানী 1790 সালে জমিদারিতে ফিরে আসেন। আরও বিস্তারিত জানার জন্য প্রয়োজনে রংপুরের ইতিহাস ডক্টর মনিরুজ্জামান, পলাশী যুদ্ধতত্ত্বর আজাদী সংগ্রামের পাদপীঠ হায়দার আলী চৌধুরীর এই বইগুলো আপনারা দেখে নিতে পারেন। কালের বিবর্তনে হারিয়ে গেলেও ইতিহাসের সাক্ষী হিসেবে এখন এটি দৃশ্যমান রয়েছে। বর্তমানে এটি ফায়ার সার্ভিসের স্টোর রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে।